মোবাইল নিয়ে আসার। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো গার্ডিয়ান আগামী পরীক্ষা পর্যন্ত, পরীক্ষা না, এসএসসি পাশের আগে মোবাইল তার কাছে কি প্রয়োজনে যাবে? বান্ধবীর সাথে প্রয়োজন নাই। আমি কোনো স্টুডেন্টের কাছে মোবাইল বাসায়ও শুনতে চাই না, এবং যদি কেউ এমন গার্ডিয়ান থেকে থাকেন যে আমি আমার স্টুডেন্টের, আমার সন্তান থেকে মোবাইল নিতে পারতেছি না, এটা আপনার জন্য লজ্জাজনক। এরপরও আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি হেড স্যারকে এটা লিস্ট দিবেন। আপনারা সবাই, সব শিক্ষক, অভিভাবক, প্রধান শিক্ষক এবং যার যার ক্লাস শিক্ষকের নাম্বার নিয়ে যাবেন। বুঝতে পারছেন? আপনাদের স্টুডেন্টের কি অবস্থা ক্লাস শিক্ষক থেকে জানবেন এবং প্রধান শিক্ষক থেকে জানবেন। আপনারা প্রত্যেকেই প্রধান শিক্ষকের নাম্বার অবশ্যই এবং ক্লাস শিক্ষকের নাম্বার নিয়ে যাবেন। আপনাদের কোনো স্টুডেন্ট যদি রাতে এবং সন্ধ্যার পরে পরে, মাগরিবের পরে পরে যদি এই স্টুডেন্ট পড়তে না বসে, তাহলে সে কিসের স্টুডেন্ট আমার তো মাথায় আসে। সন্ধ্যা মাগরিব হয়ে গেছে, সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে পড়ার টেবিলে বসানো আপনার দায়িত্ব। আপনি সাথে বসে থাকবেন। আপনি শিক্ষিত, আপনি তার পড়ানোর দরকার নাই, আপনি তার সাথে বসে থাকেন। আর শাসন আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, আমাদের দেশ, গ্রামে শাসনের কিছু সিস্টেম এটা ভিন্ন। কেমন? আমাদের গ্রামে স্টুডেন্ট বা ছেলে মেয়ে শাসন করে লাঠি দিয়ে, ওই যে রড দিয়ে, এগুলা, এটা কিন্তু শাসন না। আপনি তাকে ভয় পাওয়াইতে বুঝান, যে তাকে ভয় পায় এই ধরনের আচরণ করেন, তাকে কথার শাসন করেন। মারারও কিছুই আছে, শলা দিয়ে মারেন, কিন্তু শাসনটা ছেড়ে দিয়েন না। কারণ আমাদের স্কুলে আবার কিন্তু বেতানা নিষেধ। স্যাররা কিন্তু চাইলেও একটা স্টুডেন্টকে, আপনারা আপনাদের শাসনটা করেন যতটুকু করা যায়। আর আপনাদের কোচিংয়ের যে বিষয়গুলো আমি